বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের বাদ-কেন্দ্রিক আগ্রাসন ও অপরাজনীতির প্রতিবাদে জনসচেতনতার লক্ষ্যে ইমাম উলামা পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখা গত ১লা সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০টা থেকে শুরু করে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। উক্ত গণসমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা এসে এক পর্যায়ে পাকুন্দিয়া উপজেলা ঈদগাহ মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যায়। অতঃপর সেখানে বক্তব্য রাখেন ইমাম উলামা পরিষদ পাকুন্দিয়া এর বিভিন্ন নেতাকর্মী সহ। এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতাকর্মীরা জানান, পাকুন্দিয়া উপজেলা শাখা থেকে সারা দেশে সারা বিশ্বকে তারা জানিয়ে দিতে চায়, ভারতের পানি আগ্রাসন আর অপরাজনীতি যদি বন্ধ না করে তাদের বিরুদ্ধে এবং দেশের বাংলাদেশের ইতিহাসে নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু ৭১ স্বাধীনতার পরে এই বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত সুযোগ দিয়ে এই জালিম সরকার ৫ তারিখ পতন হয়েছে। আপনারা জানেন, এই হাসিনা সরকারের নেতৃত্বে এই ভারত যে সুযোগ পেয়েছে, আজকে ভারত প্রতিশোধ দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। আজকে আলেমরা আমার সচ্ছল হন, এই জালিম সরকার হাসিনা সরকার আমার মাথা উঁচু করে দাঁড়াতে চাই বাংলার জমিনে। আপনারা যদি নেতৃত্ব দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চরমনের পাশে থাকেন, এই জালিম পতন হয়েছে, আমার পতন হবে, আমার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনাদেরকে ইসলামের নেতৃত্ব আপনারা নেতৃত্ব দিয়েছেন, আগামী দিন দিবেন। এই চেয়ার আপনাদের, এই সংসদ আপনাদের, এই দেশ আপনাদের, এই দেশ আলেমুল আমাদের। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১৯৭১ সালে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, ঠিক কিনা বন্ধুরা আমার? আপনারা জানেন, এই ৭১-এর পরে যতগুলো ইতিহাস রচনা হয়েছে, এক এক করে কেমন জানি বাংলার ওলামায়ে কেরাম বৈষম্যের শিকার হয়েছেন, ঠিক কিনা বন্ধুরা? ৭১-এ যেই ইতিহাস রচনা করা হয়, ১৯৪৭-কে মাইনাস করে ৭১-এর ইতিহাস রচনা হয় না, ঠিক কিনা বন্ধুরা আমার? আপনারা জানেন, ১৯৪৭-এর ইতিহাস ওই সেই ১৬০০ ঈসাই সনের সেই ইতিহাসকে মাইনাস করে ৪৭-এর ইতিহাস রচনা হয় না, ঠিক কিনা বন্ধুরা আমার? ১৮৬৬ সনের সেই ইতিহাসকে মাইনাস করে ৪৭ এবং ৭১-এর ইতিহাস রচনা হয় না, ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে স্বাধীনতার ৫২ বছর পরেও ওলামায়ে কেরামদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেওয়া হয় না, ঠিক কিনা বন্ধুরা? আজকে ৭১-এর স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যাদেরকে আজকে মুক্তিযুদ্ধ বলা হয়, তাদের প্রতি আমাদের সম্মান এবং সেলুট। রক্ত মুক্তিযুদ্ধ যারা হয়েছে, আমরা তাদের প্রতি ধিক্কার জানাই, ঠিক কিনা বন্ধুরা? আজকে ওলামায়ে কেরামদেরকে কেমন জানি প্রত্যেকটা জায়গা থেকে অ্যাভয়েড করে, কেমন জানি প্রত্যেকটা জায়গা থেকে আলাদা করার চেষ্টা করে, ঠিক কিনা বন্ধুরা? ৭১-এ মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। এদেশের মানুষ মোটা চাল আর মোটা কাপড় পরে থাকবে, কিন্তু একটি সাম্য পাবে, মানবিক মর্যাদা পাবে, সামাজিক ন্যায় বিচার পাবে। ৫২ বছরের ইতিহাসে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, ঠিক কিনা বন্ধুরা? আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে, বিগত ১৫ বছরে সমস্ত দুর্নীতির, সমস্ত অপকর্মের বিচার করা হবে বাংলার মাটিতে। আমাদের উপর তারা আমাদের উপর
প্রত্যেকটা রাস্তা করোনা তৈরি করছিল। আজকে আমরা এটা জানি কিনা, আমরা অবশ্যই যারা শিক্ষিত সমাজ আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে এরকম ভাবে আপনার যতগুলা বন্দর আছে সকল বন্দরগুলোই ভারতকে ব্যবহার করার জন্য দিয়েছিল। আজকে আমরা এর পরিবর্তে আমরা কোনো কিছু পাই নাই। তাদের কাছ থেকে যা আমরা ট্যাক্স দিব ওইটাও নাকি লজ্জা লাগে। তো ভারতের কাছ থেকে আমরা কিভাবে ট্যাক্স দিব? লজ্জা লাগে তাদের। আর আমাদের বাংলাদেশের উপর দিয়ে আমাদের বুকের উপর দিয়ে তারা চলবে, তারা আমাদের ট্যাক্স দিতে হবে না। এইটা বিগত সময় চুক্তি করেছিল। আলহামদুলিল্লাহ ছাত্র জনতা বিগত সময়ের বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। তাদের জন্য আমরা বারবার স্মরণ করবো। এখানে শুধু খালি ছাত্র জনতা বলতে শুধু স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা ছিল না, আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা এখানে আত্মত্যাগ করেছে। আমাদের কওমি মাদ্রাসা আলেম ওলামা সহ 70 জন শহীদ বরণ করেছে। আজকে অতঃপর নেতাকর্মীরা পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন সড়ক বিক্ষোভ মিছিলের সাথে পর্যবেক্ষণ করে এবং ভারত বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে পাকুন্দিয়ার আকাশ বাতাস। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল শেষ করে পাকুন্দিয়া ইমাম উলামা পরিষদের নেতৃবৃন্দরা পুনরায় পাকুন্দিয়া সদর ঈদগাহে জমায়েত হন এবং ইমাম উলামা পরিষদ পাকুন্দিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমদ ও সভাপতি মাওলানা জাহাঙ্গীর হুসাইনির বক্তব্য ও দোয়ার মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা জানি কি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার সোনার বাংলার প্রতিটি ইঞ্চি আমাদের হৃদয়ের মধ্যে আছে কি নয়? আমাদের প্রতিটি হৃদয়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি হিসেবে বসবাস করছে। সংগ্রামী বন্ধুরা, আমার এই সোনার বাংলার 1 ইঞ্চি মাটির মধ্যে যদি কেউ ছবল করতে চায়, চাপাল দাও, দেখতে থাকবে না। ওদিকে আমরা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে সাবধান করে দিতে চাই। বাংলাদেশের দিকে যদি তোমার কালো হাত বাড়াও, কালো হাত বাংলাদেশের মুসলমান ফেলে দিবে ইনশাআল্লাহ। আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আজকে আমাদের আহ্বানে এখানে সমবেত হয়েছেন, সবাইকে সংগঠনের পক্ষ থেকে সবিনয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। চালাচ্ছে এর বিরুদ্ধে আজকে বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত পাকুন্দিয়া ইমাম উলামা পরিষদের উলামায়ে কেরাম, আমার ছাত্রবৃন্দ, আজকে ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা যদি পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি করে আজ থেকে 1960 সাল থেকে যদি তোমরা এই পর্যন্ত রক্ষা করতে পারো, তাহলে আমাদের বাংলাদেশের এরকম ভাবে ফারাক্কা এবং তিস্তা চুক্তি তোমরা কেন বাস্তবায়ন করতেছো না? এর জবাব চাই। আমরা জবাব চাই, কারণ তোমাদের সাথে আমাদের বাংলাদেশের চুক্তি আছে। আমাদের বাংলাদেশকে তোমরা ফারাক্কা এবং তিস্তার মাধ্যমে তোমরা আমাদেরকে পানি দিবা। যখন শুকনো মৌসুম হয় তখন তোমরা আমাদেরকে পানি দাও না, যখন তোমাদের পানি বেড়ে যায় তখন তোমরা প্রত্যেকটা গেট খুলে দিয়ে আমাদের বাংলাদেশকে বন্যায় প্লাবিত করে দিবা। এটা আর হতে দিব না আমাদের বাংলাদেশের আবহাওয়ার জনতা। আজকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করতেছি, বাংলাদেশের সকল মানুষ যদি জেগে উঠে, তাহলে ভারতের কোনোদিনও সত্যি করাবে না যে আমাদের বাংলাদেশের উপরে এরকমভাবে শৃঙ্খলা চালাইতো। কারণ এখন আর ভারত প্রিয় কোনো সরকার নয়, এখন বাংলাদেশের জনগণের হাতে আজকে বর্তমান ক্ষমতা। এখন কোনো ভারতমুখী কোনো ক্ষমতা নয়, কিন্তু ভারতমুখী ক্ষমতা নয়, বাংলাদেশের জনতার হাতে ক্ষমতা। বিদায় আজকে ভারতকে সাবধান করছি, পরবর্তী সময় যদি কোনো কিছু এরকম ধরনের বৈষম্যমূলক আচরণ করো, তাহলে অবশ্যই তোমাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। এই বলে আজকে আমাদের এই আজকের ভারত বাদ কেন্দ্রিক এবং তাদের যে আগ্রাসন, এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশের আজকের এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। এর পূর্বে যারা মিডিয়ার কর্মীরা যারা আমাদেরকে সহায়তা করছেন, আইন শৃঙ্খলা ভাই যারা আপনাদেরকে সহায়তা করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখন দোয়া হবে, দোয়ার মাধ্যমে শেষ করবে। আল্লাহ।